বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। বিশেষ করে সেখানে সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছে, ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর, মন্দির, আর সেখান থেকে বাঁচতে তারা সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসছে। তারা তো ভুলতে বসেছে ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের জন্যই আজ তারা স্বাধীন দেশে বসবাস করছে, ভারতের জন্যই আজ তাদের এত হম্বিতম্বি, ভারতের জন্যই দুমুঠোকে বেঁচে আছে বাংলাদেশের মানুষ। সে দেশের মানুষ মূর্খ ইউনূস সরকার ও বেশ কিছু জামাত নেতারা ভারতকে আবার চোখ রাঙানি দিচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রীকে একের পর এক আক্রমণ করে চলেছে। কখনো বলেছে দেখে নেব, কখনো কখনো বলছে ৪ দিনের মধ্যে কলকাতা দখল করব। সম্প্রতি এক জামাত নেতাকে বলতে শোনা গিয়েছে তারা চাইলেই নাকি দিল্লি দখল করে নিতে পারে। যে দেশের পাঠানো চাল, আলু, পেঁয়াজ খেয়ে বেঁচে পড়ে আছে সেই দেশকে কিনা বলছে দেখে নেব। কত বড় মূর্খ হলে এই ধরনের কথা বলা যায় একবার ভাবুন তো। আর বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি বা নগ্নরূপ গোটা বিশ্ববাসীর কাছে সামনে চলে এসেছে। ভারতের বিরুদ্ধে একাধিক কুরুচিকর মন্তব্য করলেও ভারত কিন্তু সবসময় বাংলাদেশের পাশে থেকে দাঁড়িয়ে আছে এবং তাদের কাছ থেকে কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, তারা কিন্তু হাত সরায়নি। এই যেমন সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস ভারতের কাছে চাল চেয়ে পাঠিয়েছেন, আর তার আবেদনে সাড়া দিয়ে ভারত বাংলাদেশকে বিপুল চাল রপ্তানি করে সাহায্য করেছে। ইতিমধ্যেই ভারতের একটি পণ্যবাহী জাহাজ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে গিয়েছে। ভারতের কাঁকিনাড়া বন্দর থেকে সেটি রওনা হয়। জানা গিয়েছে সেই জাহাজে ২৪,৬৯০ টন চাল আছে। যেখানে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একের পর এক বিরূপ মন্তব্য করতে ব্যস্ত, আর এই আবহে ভারত থেকে চালের জাহাজ গেল বাংলাদেশে। সোশ্যাল মিডিয়াতেও অনেক বাংলাদেশি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। তবে এর মাঝে কৃষি পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ যে পুরোপুরি ভারত নির্ভর তা বারবার সামনে এসেছে। আর এই আবহে সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছিল বিগত কয়েকদিনে বাংলাদেশে ১৮০ টন পেঁয়াজ পাঠিয়েছে ভারত। সম্প্রতি জামায়াতে ইসলামের প্রধান শফিকুর রহমানের ভারতকে হুমকি দেওয়ার একটি ভিডিও সামনে এসছে। তিনি বলেন দিল্লি থেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ নাকি এখন কথা বলা শিখেছে, মানুষকে ভয় দেখাবেন না। কি বলেছেন জামায়াত ইসলামীর প্রধান শফিকুর রহমান, শুনব। পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে, কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল। ভারত তার সকল দাবি চায় অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে। তখনকার প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে। এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন দিলেন তো অনেক, এখন কি চাইবেন কিছু? তিনি উত্তর দিলেন আমি ছোট লোক নেই যে চাইব। বারে বাহ, কত বড় বড় লোক! দেশের সব কিছু তুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক নন। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। আর এই জাতির গলায় শৃঙ্খল পরানো যাবে না ইনশাআল্লাহ। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। এদেশের মানুষ বুকের মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাইদ ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই জাতিকে কেউ ভয় দেখাবেন না। এই দেশে ১ লক্ষ, ২ লক্ষ, ১০ লক্ষ সৈনিক নয়, এই দেশে ১০ কোটি যোদ্ধা আছে। অতএব আমরা অনুরোধ করব, আমরাও শান্তিতে থাকি, সবাই শান্তিতে থাকো। তার আগে তিনি জানান প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনারা রান্নাঘরে কি তৈরি করবেন আমরা জিজ্ঞাসা করি না, আমাদের রান্নাঘরে তাকানোর চেষ্টা করবেন না।
আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, তার আগে আপনারা নিজের চেহারা আয়নাতে দেখে নেবেন। আপনারা সংখ্যালঘুদের সঙ্গে কি আচরণ করেন দেখুন। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শেখাতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের প্রত্যেকটি মানুষ রাজনৈতিক সংগঠন তার প্রমাণ দিয়েছে, রাজনৈতিক সংগঠনগুলি তার প্রমাণ দিয়েছে। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যেমন যোগ্যতা সে তেমন কাজ করবে। এখানে ধর্মলিঙ্গ দেখা হবে না। একটা ভালো পরিবেশ চাই এই জাতি, এই সমাজে সবাই আল্লাহর সন্তান। কি বলেছিলেন জামায়াত ইসলামীর প্রধান শফিকুর রহমান, আমরা শুনব। প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনারা শান্তিতে থাকুন, আমরা চাই। আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। আপনাদের পাকঘরে কি পাকাবেন আমরা জিজ্ঞেস করি না। আমাদের পাকঘরে উঁকি মেরে তাকানোর চেষ্টা করবেন না। আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন, ভালো। আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে নেন। আপনারা সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন। আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না। যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে, সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে, আলিম উলামা প্রমাণ দিয়েছেন। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে। এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না, এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না। যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে। একটা সুষ্ঠু পরিবেশ চাই আমাদের এই জাতি। এই উত্তম আদর্শ দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা নিয়ে যাব। মানুষকে মানুষ হিসাবে সম্মান করব। সে কোন দলের কোন ধর্মের এটা আমি দেখব না। সে আশরাফুল মাখলুকাত, একই আদম এবং একই হাওয়া আলাইহিস সালামের সন্তান। সেই হিসাবে এ মানুষও আমার ভাই, এ মানুষও আমার বোন। ইতিমধ্যেই ভারতের একটি জাহাজ, পণ্যবাহী জাহাজ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে গিয়েছে। ভারতের কাকিনাড়া বন্দর থেকে সেটি রওনা হয়। জানা গিয়েছে সেই জাহাজে 24,690 টন চাল আছে, যেখানে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে একের পর এক বিরূপ মন্তব্য করতে ব্যস্ত। আর এই আবহে ভারত থেকে চালের জাহাজ গেল বাংলাদেশে। সোশ্যাল মিডিয়াতেও অনেক বাংলাদেশি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। তবে এর মাঝে কৃষিপণ্যের ক্ষেত্রে বাংলাদেশ যে পুরোপুরি ভারত নির্ভর তা বারবার সামনে এসেছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করবেন, আমাদের ভিডিওগুলি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।